আমার প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমাদের ভূগোলের লাস্ট মিনিট সাজেশান দিলাম। সাজেশানগুলি বাছাই করা এবং খুব সীমিত, যা তোমরা অনায়াসে করতে পারবে। যদি তোমরা এই সাজেশানগুলির প্রত্যেকটি করে যাও, আশা রাখি তোমাদের 90% নাম্বার কেউ আটকাতে পারবে না। দেখো প্রশ্নগুলি। 1. কার্স্ট অঞ্চলে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সম্বন্ধে পরিচয় দাও। 2. কার্স্ট অঞ্চলে ভূমিরূপ গঠনের শর্ত লেখো। 3. পার্থক্য লেখো মুক্ত অ্যাকুইফার এবং বদ্ধ অ্যাকুইফার এবং অ্যাকুইক্লুড। 4. প্রবাল প্রাচীরের শ্রেণীবিভাগ করো। এর উৎপত্তি কিভাবে ঘটেছে এবং এর সৃষ্টি শর্তগুলি লেখো। পার্থক্য লেখো উত্থিত এবং নিমজ্জিত উপকূল এবং স্ট্যাক ও স্ট্যাম্প। ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র ও মেরু অঞ্চলের ক্ষয়চক্রের মতবাদ আলোচনা করো, অথবা ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু অঞ্চলের ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখো। ভূতাত্ত্বিক গঠনের জলনির্গম প্রণালী সম্পর্কে লেখো। বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী গড়ে ওঠার কারণগুলি কী? পার্থক্য লেখো বৃক্ষরূপী এবং জাপরিরূপী এবং আয়তাকার জলনির্গম প্রণালী। মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার প্রভাব লেখো। মৃত্তিকার পরিলেখে চিত্রসহ বৈশিষ্ট্যগুলি উপস্থাপন করো। পার্থক্য লেখো অ্যালুভিয়েশন এবং ইলুভিয়েশন, অ্যান্টিসেল ও মলিসেল। মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি এবং ক্ষয় নিয়ন্ত্রণের পদ্ধতি আলোচনা করো। ক্রান্তীয় নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের উৎপত্তি জীবনচক্র চিত্রসহ ব্যাখ্যা করো। মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক আলোচনা করো। স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা আলোচনা করো এবং ফলস্বরূপ ব্যাখ্যা করো। পার্থক্য লেখো মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু, ঘূর্ণপাত ও প্রতিভা ঘূর্ণপাত, ক্রান্তীয় ঘূর্ণপাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত, উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্ত। জঙ্গল উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো এবং লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি আলোচনা করো, তৎসহ জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা আলোচনা করো। বিপর্যয় ব্যবস্থাপনায় বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য কী? বিপর্যয় ব্যবস্থাপনা শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি আলোচনা করো। শ্রীলঙ্কার নারকেল চাষে উন্নত কেন? ভূমধ্যসাগরীয় জলবায়ু ফল উৎপাদনে কেন বিখ্যাত? সবুজ বিপ্লবের সুফল এবং কুফলগুলি আলোচনা করো। জীবিকা সত্তাভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য লেখো। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সম্বন্ধে আলোচনা করো এবং ভারতের রেডিমেড শিল্প সম্বন্ধে আলোচনা করো। ভারতে এই শিল্পের সমস্যাগুলি আলোচনা করো। কার্পাস বয়ন শিল্পকে কেন শিকড় আলগা শিল্প বলা হয়? পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের বিকাশের কারণগুলি লেখো। কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন? অতিরিক্ত প্রশ্ন হিসাবে তোমরা কিন্তু এই মালয়েশিয়ার রাবার শিল্প উন্নত কেন এবং কানাডা কাগজ শিল্প উন্নত কেন এটা দেখে যাবে। বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত কেন? হলদিয়া শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। জলবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। পৃথিবীর জনসংখ্যা বিবর্তনের তারতম্যের কারণগুলি আলোচনা করো, অথবা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো। সিবিডি কি? ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল ও বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য লেখো। জনঘনত্ব ও মানুষজনীয় অনুপাতের মধ্যে পার্থক্য লেখো। কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতির শ্রেণীবিভাগ করো। রিয়া ও ফিয়ড উপকূলের মধ্যে পার্থক্য লেখো। সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে যে কোনো তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সাবস্ক্রাইব করা থাকলে তোমরা এই ধরনের যে কোনো ভিডিও, নোটস এবং সাজেশন প্রথম পেয়ে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।